চন্দনা, সর্বনাশ বৌদি, যা ভেবেছিলাম তাই, দাদা তো এসে গেছে। চন্দনা, চন্দনা, সর্বনাশ বৌদি, যা ভেবেছিলাম তাই, দাদা তো এসে গেছে। বৌদি, মনে হয় ঘুমিয়ে গেছে। আর রাতও তো অনেক, ঘুম তো আসাটাই স্বাভাবিক। চন্দনা, যাই একটু আগে হিসু করে আসি। বৌদি, যা ভেবেছিলাম তাই, দাদা। আমি কি করবো? এবার তো মনে হয় দাদাই আমার তেলাপোকা মেরে দেবে বৌদি। আরে তুমি তেলে পোকা মারার পর যে কটা বেঁচে ছিল, এখন মনে হচ্ছে সব তো দাদাই মারবে। এখন কি করবো বল? বৌদি, কিসের জন্য যে তোর সাথে তেলা পোকা মারা খেলাতে গেলাম, এখন মনে হচ্ছে আমার সংসারটা আর থাকবে না। আরে বৌদি, তুমি তোমার সংসার নিয়ে ভাবতেছো, আমার সংসার নিয়ে একটু ভাবো। আমার বউ যদি জানতে পারে, আমারও পোকা মেরে দেবে। বৌদি, তুমি কিছু করো বৌদি। দাদা, একটা কিছু তো করতেই হবে। বৌদি, আমার মাথাতে একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বল? দাদাকে দাদাকে মেরে দিই। ঠিক বলেছিস, যে স্বামী বইয়ের তেলা পোকা মারতে পারে না, সেই রকম স্বামী বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। ঠিক বলেছো বৌদি। তাহলে ঠিক আছে, তুমি দরজা খোলো, আমি দেখতেছি। শোন, আমি পা ধরবো, তুই বালিশ চাপা দিবি। ঠিক আছে বৌদি, তাহলে তুমি যে দরজা। ওখানে যে লুকা। ঠিক আছে। যা। এলো কোথায় ডেকে আবার? যাক বাবা, বহুত বাঁচা বেঁচেছি, ভগবানের কৃপা। আজকের মতো তো বাঁচলাম। এসো নোট, ওই নাই, এই সুজিকে তুই বাড়িয়ে যা। না, যা। বাবা, বড় বাঁচা বেঁচে গেলাম, ভগবানের কৃপা। আজকে যদি ধরা পড়তাম, তাহলে আমার সংসারটাই যেত। চন্দনা, আরে কি হলো? দরজা খোলো। দাঁড়াও, চলো। হোশিয়ার, সাবধান। বাপরে, তুমি এমন করছো কি যে ঘরে মনে চোর আছে? না, নাইট গার্ডের সার্কি করি তো, ভাবলাম চোর টোর তো থাকতেও পারে। তাই? হ্যাঁ, দরজা খুলতে এত দেরি? না, আমি একবার গেছিলাম, দেখলাম কি যে তুমি নাই, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার তো চলে আসলে। আরে তুমি দরজা খুলতে দেরি দেখে আমি ওই একটু হিসু করতে গেছিলাম। আচ্ছা, এই তোমাকে এমন লাগছে কেন? কই না তো। আচ্ছা, তুমি এত রাত্রে, মানে বুঝলাম না তো। আরে ফাঁকি ফাঁকি দিয়ে আসলাম। আরে সারা জীবন কি ওই নাইট গার্ডের চাকরি করতে হবে? আমার তো ঘরে বউ ছালপাল আছে, তাই না? আমার এত সুন্দর একটা বউ, তাই ভাবলাম যে আমার সোনা বউটাকে একটু দেখে আসি। আচ্ছা তুমি বলো তো, বিয়ে হওয়ার পর থেকে কয়টা দিন কয়টা রাত তুমি আমাকে দিয়েছো? আরে কপাল খারাপ, হ্যাঁ, তারপরেও তো সময় তো দেই। কখন দাও সেই সময়টা? কেন, সারাটা দিন তো তোমার কাছে থাকি।
দিনে আবার সময় দাও। ওই তো বিকালে একটু চারটা বাজার করে দিয়ে আবার চলে যাও। আজকে কিন্তু আমি আর যাচ্ছি না। আচ্ছা, এই তোমার দরজা খুলতে এত দেরি হলো কেন? রাত হয়ে গেছে না, মানে চোখটা লেগে গেছিল। ও, রাত তো অনেকই হয়েছে। আচ্ছা, ইয়ে করো তো, ওই আমার লুঙ্গিটা না, যা। এই নাও তোমার লুঙ্গি। আগে লুঙ্গিটা পরে নি, হ্যাঁ? যেহেতু আর আজকে তো আর যাচ্ছি না, সেহেতু ওই নাইট গার্ডের বেশ আর না ধরে একটু লুঙ্গিটা পরে নি, তাতে পোকা মারতে সুবিধা হবে। হ্যাঁ, তুমিও না পারো। আরে একটু টান দাও, টান দাও, টান দাও, ধরো 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 ধরো। বাবা, কি যে পড়েছো, কি যে পাই বাড়াচ্ছে না। এগুলো না পড়লেও তো পারো। আরে লুঙ্গি পরে তো আর ওই নাইট গার্ডের চাকরি করা যায় না, বুঝো না? জানো, আজকে যখন সুযোগ পেলামই তখন আর দেরি করে কি, আসো, আজকে সারা রাত তোমার পোকা মারব, কি বলো? শোনো, আজকে যখন সময় পেলাম সময়টাকে কাজে লাগাই, কি বলো? আচ্ছা, ঘরে তো তোমার একটা সুন্দরী বউ আছে, তোমার কি আমার কথা মনে পড়ে না? আরে মনে পড়ে দেখেই তো কাজ ফাঁকি দিয়ে চলে আসলাম। আর আসলে জানো, এই তোমার সাথে না বিয়ে হওয়ার আগের থেকে আমার এই চাকরিটা, আর বোঝোই তো নাইট গার্ডের চাকরি খুবই কঠিন, তারপরও ধরো করতে হয়, না করলে তো সংসারে অভাবনাটা, বুঝোই তো। কিন্তু এরই মাঝে আমি তো তোমাকে সময় দেই দেই না, বলো? যাক শোনো, অনেক কথা হয়েছে, এখন আর কোনো কথা নেই। এখন যে কাজের জন্য আসছি সেই কাজটা শুরু করি, চলো। বিমল, আয় বিমল, কই তুমি? ঘরে? বাবালাই শুয়ে আছো যে? তো তুমি না 2-3 দিন পরে আসবে বললে, আজকে হঠাৎ করে চলে আসলা। কেন খুব তাড়াতাড়ি আসলাম? শোনো, আমার বাবার বাড়ির পাশে একজন খুন হয়েছে। কি বলো? আচ্ছা তুমিই বলো, এভাবে মানুষ কিভাবে খুন করতে পারে? মানুষ হয়ে মানুষকে কেউ খুন করতে পারে? বলো। শোনো, পরিস্থিতি মানুষকে কখনো কখনো এমন জায়গাতে নিয়ে যায়, তখন খুনটা যেন ছেলের হাতে ম হয়ে যায়। ইস, তুমি মনে হয় 2-3টা খুন করেছো। করি নাই, কিন্তু করতে কতক্ষণ। হয়েছে হয়েছে, তোমার এই সাহিত্যিক কথা বাদ দাও, আমার অনেক কাজ পড়ে আছে। মনে হয় খাওয়া দাওয়া করোনি, আমাকে রান্না করতে হবে। আরে দাঁড়াও, তুমি কাজকর্ম কার জন্য করবা? আমার জন্য না? তোমাকে অনেকদিন পর পেয়েছি না, তুমিও না কেমন জানি হয়ে গেছো, আমার কোনো খোঁজ খবর রাখো না। আরে ধুর, কাজ কাম না করলে খাবা কি? রান্না করতে হবে না? তুমি রান্না করবে কার জন্য? আমার জন্য না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দরজাটা লাগাতে দাও। ঠিক আছে, যাও। ঠিক আছে। উফ, তুমি কি, আমি কি হাওয়াই মিঠাই যে হুশ করে উড়ে যাব?
এটা বুঝো না তুমি? আসলে তুমি যদি আমার জায়গায় থাকতা তাহলে বুঝতা। বুঝি বুঝি, সব বুঝি। খুব তাড়া তোমার, বুঝতেই পারছো। আসো তো।